নিয়োগ দুর্নীতিকে ঘিরে যখন বিরোধী শিবির ও সংবাদ মাধ্যমের একাংশ যখন বাংলার শাসক দলকে আহরহ নিশানা বানিয়ে চলেছে, ঠিক তখনই জয়ের মুখ দেখল তৃণমূল কংগ্রেস। আর সেই জয় এবার এলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলাতেই। পূর্ব মেদিনীপুরের একটি সমবায় সমিতিতে লাভ করল তৃণমূল কংগ্রেস। সেই সমিতি আবার শিক্ষক সংগঠনের সমবায় সমিতি। অর্থাৎ নিয়োগ দুর্নীতি ঘিরে রাজ্য জুড়ে যে বিরোধিতার মুখ পুড়ছে শাসক দলের, তার কোনো প্রভাব পড়েনি এই জেলাতেই, খাস করে শিক্ষকদের সমবায় সমিতির নির্বাচনে। বরঞ্চ নির্বাচনের পরে শুভেন্দু অধিকারীর জেলার মাটিতে পড়ল সবুজ ধুলো। জানা গিয়েছে, রবিবার ভগবানপুরের সার্কেলে প্রাইমারি টিচার্স ও অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠন WBSTPT এর সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের লড়াই হয়। সংগঠনের মোট ভোটার ছিলেন 189 জন, যার মধ্যে 187 জন ভোট দেয়। সকাল 10টা থেকে ভোটটা শুরু হয়, দুপুর 2টোর মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে যায়। বিকেলের মধ্যেই সামনে চলে আসে রেজাল্ট। দেখা যায় সমিতির 9টি আসনের মধ্যে সবকটিতেই টিএমসি প্রার্থীরা জয়ী। বিরোধী প্রার্থীদের ধূলিসাৎ করে দিয়ে জয় পায় ঘাসফুল শিবির। রাজ্যে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে যখন সরগরম, তখনই শিক্ষক সংগঠনের সমবায় নির্বাচনে সবকটি আসনে এই জয় নিঃসন্দেহে বাংলার শাসক দলের কাছে একটি বড় পাওনা। এই জয়ের জেরে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শ্রমিক মান্না জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলা শিক্ষার উন্নয়ন করে চলেছে, তার উপর আস্থা রেখেই শিক্ষকরা আমাদের সংগঠনকে সমর্থন করেছে।